দেখলাম কিছু আল্লাহর বান্দারা পাঞ্জাবিও গায়ে, তারপর টুপিও মাথায়। মোটমাট 27 জন লোক দোকানে বসা, সবাই ওই টিভির দিকে চাইয়ে চাইয়ে ছবি দেখতে আছে। পাঞ্জাবিও গায়ে, টুপিও মাথায়। 2 জন ব্যক্তি শুধু টুপি ছাড়া, পাঞ্জাবি ছাড়া, আর সবাই টুপি পাঞ্জাবি গায়ে দেওয়া, মাথায় দেওয়া। ওই তো নামাজ, আসরের নামাজ পড়িয়েই তারা তাদের মহল্লায় ঢুকছে, তাদের সব কামাই করতে ঢুকছে, ঠিক কিনা? এই সমস্ত লোকেরা হইল ওই এক প্রকার নফস, যারা নেকের কাজও করে, যারা গুনার কাজও করতে ভালোবাসে, ঠিক কিনা? কেননা নামাজে দাঁড়াইতে হইবে। আমি নামাজে দাঁড়াইছি, আমার মাওলা পাক রব্বুল আলামিন আমাকে দেখতেছেন। মনে মনে দিলে দিলে ভাবতে হবে, আমি নামাজে দাঁড়াইছি, আমি আমার মাওলাকে দেখতেছি, নয়তো আমার মাওলা আমাকে দেখতেছে, ঠিক কিনা? অন্ধকে যদি জওয়াদের সামনে দাঁড় করানো হয়, অন্ধ খুব আদবের সহিত দাঁড়াইছে, হাত দুটোকে বুকে বাঁধিয়া, চক্ষুটাকে নিম্ন করিয়া, তারপর জজের সামনে দাঁড়াই হয়েছে। দাঁড় হওয়ার পর অন্ধকে জিজ্ঞাসা করা হয়, ও অন্ধ, তুমি কেন চক্ষুটাকে নিম্ন করিয়া হাত দুটোকে গুটাইয়া তারপর জজের সামনে দাঁড়াইছো? তুমি কিসের জন্য দাঁড়াইছো? বলবে, আমার কেননা জজের সঙ্গে কেননা বেয়াদবি হইয়া যায়, সেই জন্য এই হালত আমি আমার ভিতরে আনছি। লোকেরা প্রশ্ন করে, অন্ধ, তুমি কেন এই কথা বলতেছো? তুমি তো আর জজকে দেখো না। এবার অন্ধ ডাক দিয়ে বলো, আমার ভাই, আমি জজকে দেখি না, ঠিক আছে, কিন্তু আমার জজ কিন্তু আমারে দেখতেছে, ঠিক কিনা? নামাজে দাঁড়াইছি, আমার মাওলাকে আমি দেখতেছি, এই চিন্তা ভাবনা মনের ভিতরে থাকবে। কিন্তু যদি আমি আমার মাওলাকে নামাজের মধ্যে না দেখি, চিন্তা ভাবনা করতে হবে, আমি আমার মাওলাকে যদি নাই দেখি, আমার মাওলা কিন্তু আমাকে দেখতেছে, ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল উম্মিয়্যুল কারীম। ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি, যেই মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে পবিত্র জুমার দিন আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করল। সেই মহান স্রষ্টার দরবারে একবার উচ্চস্বরে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে দূর করিয়া আল্লাহর ঘর মসজিদে সুস্থ সবলভাবে আসার পর আল্লাহর ঘরে বসিয়া আল্লাহর ইবাদত করার মতো আপনাকে আমাকে শক্তি দান করেছেন। বিদায় আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা করতে পারছি। এজন্য আরও একবার উচ্চস্বরে শুকরিয়া দেন, বলে আলহামদুলিল্লাহ। আরও জোরে বলি, হয় নাই, আরও জোরে। শুকরিয়ার আদায় জোরে হবে, আস্তে না। বান্দা যখন শুকরিয়া আদায় করে সুবহানাল্লাহ বলে, আসমান জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে সব নেক দিয়ে ভরিয়ে দেয়। সবাই সুবহানাল্লাহ। বান্দা যখন সুবহানাল্লাহ বলে, জান্নাতের ভিতরে একটা গাছ রোপণ করা হয়। সবাই সুবহানাল্লাহ। কিসের গাছ? ফলের গাছ রোপণ করা হয়। কিসের গাছ? ফলের গাছ রোপণ করা হয়। তো দুনিয়া হলো ফল ভক্ষণ করার জায়গা। কি জায়গা? এবং জান্নাতের ভিতরে যে ফল হবে, দুনিয়াতেও ফল আছে, জান্নাতের ভিতরেও থাকবে। তো এখন দুনিয়াতে আপনি একটা ফল খাইলে, আম খাইলে আমে গুনে কিসের স্বাদ পান? না কাঁঠালের স্বাদ পান? আমের স্বাদ আমে পান, কাঁঠালের স্বাদ লিচুর স্বাদ। কিন্তু জান্নাতের ভিতরে যেই ফল হবে, একটা ফলে 70 রকমের স্বাদ থাকবে। সবাই সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। কয় রকমের স্বাদ? আরো জোরে, 70 রকমের। এরপর জান্নাতের ভিতরে ওই ফল আপনার আমার পাড়িয়ে খাইতে হইবে না। দুনিয়াতে গাছ থেকে পাড়িয়ে তারপর খাইতে হয়, কিন্তু মনে মনে যদি বলেন আমি ওই ফলটা খাইতে পারতাম, সঙ্গে সঙ্গে আপনার মুখের সামনে গাছ নত হইয়া আসিয়ে পড়ে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। কি করবে? গাছ এরকম নত হইয়া ফল আপনার আমার সামনে, মুখের সামনে আসিয়ে পড়বে। আরো জোরে সুবহানাল্লাহ। বলতে পারেন দুনিয়ার ভিতরে খাবার দাবার খাইলে পায়খানা প্রস্রাবের ব্যাগ হয়, জান্নাতের ভিতরে কি হবে না? জান্নাতের ভিতরে যখন বান্দা খাওয়ার পর আর পায়খানা প্রস্রাবের ব্যাগ হবে না, বান্দার ঢেউকের সঙ্গে, যেন আমরা ঢেউ দিই না, ঢেউকের সঙ্গে সব শেষ হয়ে যায়। সবাই বলি সুবহানাল্লাহ। এরপর কিতাবের ভিত্তি আসছে যে জান্নাতের ভিতরে ওখানে বসেই আপনার সংসার পাতাইতে পারবেন। সবাই বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মতো ওখানেও সন্তানাদি নিতে পারবেন, কৃষিকাজ করতে পারবেন। সবাই বলি সুবহানাল্লাহ। আপনার মন চাইলে করতে পারবেন, না চাইলে প্রয়োজন নাই। কারণ আল্লাহ তাআলা ওখানে সব কিছু রেখেছেন। তারপর যদি আসে না অনেকের সাজ জাগ যে একটু কৃষিকাজ করি, চাইলে ওই বান্দা কৃষিকাজ করতে পারবে। কিতাবের ভিতরে আসছে। তো পবিত্র কুরআনুল কারীম থেকে একখানা আয়াত তিলাওয়াত করছি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সবাই জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন যে, হে পবিত্র প্রাণ বায়ু, তুমি তোমার প্রতিপালকের দিকে তার ডাকে আগ্রহ হও, মানে অগ্রহ হও, তার ডাকে চলিয়ে আসো। সবাই বলি সুবহানাল্লাহ। এবং তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এবং জান্নাতে প্রবেশ করো। সবাই বলি সুবহানাল্লাহ। এখন জান্নাতে প্রবেশ করার কথা বলছে আল্লাহ তাআলা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। এই নাফসুল মুতমাইন্না শব্দ দ্বারা বুঝাইছে নফসে মুতমাইন্না যারা, তাদেরকে। কাদেরকে? কথা বললেন, মাথা নয় ইসমিসি বই থেকে লাভ লইবে না, এদিকে আমার দিকে লাভ হইবে না। এটা ক্লাসের মতো, পড়া দিমু পড়ালমু, শব্দ আমি করমু, আপনাকেও উত্তর দিতে হইবে, প্রশ্ন করমু উত্তর দিতে হইবে, ঠিক কিনা? কি করবে আল্লাহ তাআলা? নফসে মুতমাইন্নাদেরকে জান্নাতের দিকে ডাকবে। কোথায়? এর আগে বুঝতে হবে নফস কয় প্রকার।
আমাদের যে এই নফস আছে না, প্রত্যেকটা মানুষের নফস আছে, বিদায় মানুষ গুনার কাজ করে, নেকের কাজও করে, ঠিক না? এখন নফস হইল 3 প্রকার। কয় প্রকার? কয় প্রকার মনে রাখেন? কয় প্রকার? 3 প্রকার নফস 3 প্রকার কাজ করে। কয় প্রকার কাজ করে? এখন নফসে এই মুতমাইন্নে যারা হবে তারাই জান্নাতি বেশি। সুবহানাল্লাহ। নফসে প্রথম হইল আম্মারা। নফসে আম্মারা আপনার ইয়া, ওই নফসের কাজ হইল গুনার কাজ করতে ভালোবাসে, গুনার কাজ ছাড়া কিছু বোঝে না। আমাদের সমাজে এক প্রকার মানুষ আছে, দেখবেন নামাজের কথা কইলে কান ঘুরিয়ে চলিয়ে যাইবে, আছে না? কইবে আমি না পাক, আমার কাপড় চোপড় পাক নাই, মনে হয় ছোট লেদা খালি প্রস্রাব করে, বারবার খাতায় প্রস্রাব করে, ঠিক না? ওই সমস্ত লোকেরা তো তাদেরকে নামাজের কথা বলবেন, শুনবে না। বলবেন যে বিড়ি ধরাইছেন না, এটা তুই টান দে, হাতে হেরে দিয়েছে, ঠিক না? এরপর যত গুনার কাজ বলেন, ওই সমস্ত লোক যারা নফসে লাউয়ামা, তারা গুনার কাজে লিপ্ত হয়ে যাইবে। তাদের গুনাহ করতে ভালো লাগে, কিন্তু নেকের কাজ করতে ভালো লাগে না। নফসে আম্মারা, নফসে আম্মারা হইল আপনার ইয়া 3 প্রকার নফস। নফসে লাউয়ামা, নফসে আম্মারা, নফসে মুতমাইন্না, 3 প্রকার নফস। তাই নফসে লাউয়ামা হইল কি? গুনার কাজ করতে ভালোবাসে। কি করতে? কি বোঝেন না আপনারা? তাই কর না কা, গুনার কাজ করতে কি করে? কোন নফস? নফসে লাউয়ামা। নফসে আম্মারা হইল নেকের কাজও করে, গুনার কাজও করে। এখন দেখবেন এক প্রকার নফস আছে, মানে মানুষ আছে, তারা নেকের কাজেও আছে, গুনার কাজেও আছে। তারা নামাজও পড়বে, আবার গুনার কাজে সেদিকেও থাকবে, ঠিক কিনা? নামাজও পড়বে, ওদিকে সুদ ঘুষও খাইবে, নামাজও পড়বে, ওদিকে চুরি ডাকাতি করবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন কি? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আল্লাহ তাআলা বলেন যে ওই সকল নামাজিকে নামাজ থেকে, মানে গুনার কাজ থেকে বিরত রাখতে পারে একমাত্র নামাজ। কোন সকল ব্যক্তিকে? যাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হয়। কি গায়? এখন ভাবতে পারেন যে হুজুর একদল তো দেখি নামাজও পড়ে, কিন্তু আবার গুনার কাজও হয়। বুঝতে হবে তার নামাজ আল্লাহর দরবারে এখন পর্যন্ত কবুল হয় নাই। কারণ আল্লাহ তাআলা বলছেন নামাজ একমাত্র গুনার কাছ থেকে দূরে রাখতে পারে। তাই আমি যদি নামাজ পড়ি ঠিক মতন, অনেক আল্লাহর বান্দারা আছে 41 দিন কি 2-3 মাস লাগাতার নামাজ জামাতে সহিত পড়তে আছে, কিন্তু এবারও গুনার কাজ ছাড়ে না। বুঝতে হবে এনি এখনো নামাজ কবুল হয় নাই। কেননা নামাজে দাঁড়াইতে হইবে। আমি নামাজে দাঁড়াইছি, আমার মাওলা পাক রব্বুল আলামিন আমাকে দেখতেছেন। মনে মনে দিলে দিলে ভাবতে হবে আমি নামাজে দাঁড়াইছি, আমি আমার মাওলাকে দেখতেছি, নয়তো আমার মাওলা আমাকে দেখতেছে, ঠিক কিনা? অন্ধকে যদি জজের সামনে দাঁড় করানো হয়, অন্ধ খুব আদবের সহিত দাঁড়াইছে, হাত দুটোকে বুকে বাঁধিয়া, চক্ষুটাকে নিম্ন করিয়া, তারপর জজের সামনে দাঁড়াই হইছে। দাঁড় হওয়ার পর অন্ধকে জিজ্ঞাসা করা হয়, ও অন্ধ, তুমি কেন চক্ষুটাকে নিম্ন করিয়া হাত দুটোকে গুটাইয়া তারপর জজের সামনে দাঁড়াইছো? তুমি কিসের জন্য দাঁড়াইছো? বলবে আমার কেননা জজের সঙ্গে কেননা বেয়াদবি হইয়া যায়, সেই জন্য এই হালত আমি আমার ভিতরে আনছি। লোকেরা প্রশ্ন করে, অন্ধ তুমি কেন এই কথা বলতেছো? তুমি তো আর জজকে দেখো না। এবার অন্ধ ডাক দিয়ে বলো, আমার ভাই, আমি জজকে দেখি না ঠিক আছে, কিন্তু আমার জজ কিন্তু আমারে দেখতেছে, ঠিক কিনা? নামাজে দাঁড়াইছি, আমার মাওলাকে আমি দেখতেছি, এই চিন্তা ভাবনা মনের ভিতরে থাকবে। কিন্তু যদি আমি আমার মাওলাকে নামাজের মধ্যে না দেখি,
চিন্তা ভাবনা করতে হবে, আমি আমার মাওলাকে যদি নাই দেখি, আমার মাওলা কিন্তু আমাকে দেখতেছে, ঠিক কিনা? এখন বুঝিয়েলেন নামাজি যেই ব্যক্তি প্রকৃত নামাজি ব্যক্তি, আল্লাহ তাআলা বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ সর্বপ্রকার গুনার কাজ থেকে মানুষকে বিরত রাখে। তাহলে যারা নামাজও করে গুনার কাজও করে, বুঝতে হবে তাদের নামাজ এখন আল্লাহ তাআলার দরবারে কি হয় নাই, কবুল হয় নাই। গতকালকে আমি তারিখে গেলাম, দেখলাম কিছু আল্লাহর বান্দারা পাঞ্জাবিও গায়ে, তারপর টুপিও মাথায়, মোটমাট 27 জন লোক দোকানে বসা। সবাই ওই টিভির দিকে চাইয়ে চাইয়ে ছবি দেখতে আছে, পাঞ্জাবিও গায়ে টুপিও মাথায়। 2 জন ব্যক্তি শুধু টুপি ছাড়া, পাঞ্জাবি ছাড়া, আর সবাই টুপি পাঞ্জাবি গায়ে দেওয়া, মাথায় দেওয়া। ওই তো নামাজ, আসরের নামাজ পড়িয়েই তারা তাদের মহল্লায় ঢুকছে, তাদের সব কামাই করতে ঢুকছে, ঠিক কিনা? এই সমস্ত লোকেরা হইল ওই এক প্রকার নফস, যারা নেকের কাজও করে, যারা গুনার কাজও করতে ভালোবাসে, ঠিক কিনা? আর এক প্রকার নফস আছে নফসি মুতমাইন্না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। ওই নফসি মুতমাইন্নার দল যারা, তারা তো গুনার কাজকেও ভালোবাসে না, তারা শুধু নেকের কাজকে ভালোবাসে। তারা গুনাহ দেখলেই সহ্য করতে পারে না, গুনার কাজ দেখলেই তারা সহ্য করতে পারে না। কিভাবে গুনার কাজ থেকে এড়াইয়া থাকবে সেই চেষ্টা করে। ও মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কোন কাজে লিপ্ত হব, গুনার কাজে না নেকের কাজে? বলেন কোন কাজে লিপ্ত হব? একটু জোরে বলেন, কোন কাজে? কেননা আমার ওই অন্ধকার কবরে নেক ছাড়া কিন্তু আর কিছুই যাবে না। হাদিসের ভিত্তি আসছে, যেই ব্যক্তি 3টে বন্ধু, ধন সম্পদ, পরিবার পরিজন এবং আমল, এই 3টে উদাহরণ দিয়ে হাদিসে বলা হয়েছে। ধন সম্পত্তি বলতেছে আমি আপনার জীবনের শুরু থেকে শেষ থামাইতাছি কবরে যাওয়ার আগ পর্যন্ত, এরপরে আর আমি আপনার সঙ্গে নাই, আপনিও আমাকে চিনবেন না, আমিও আপনাকে চিনব না। পরিবার পরিজন বলতেছে আমি আপনার জীবনের শুরু থেকে আছি এবং কবর পর্যন্ত আছি, এরপর আর আপনিও আমাকে চেনেন না, আমিও আপনাকে চিনি না। এরপর নেক থাকে, নেক আমল থাকে, শুধু ওই নেক আমল ডাক দিয়ে বলতেছেন যে আমি আপনার জীবনের শুরু থেকে আছি এবং কিয়ামত পর্যন্ত আপনার জীবন সঙ্গী হিসেবে থাকলাম। সবাই জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এখন পরিবার, ধন সম্পদ আমার বেশি না নেক আমল আমার বেশি? কোনটা কাজে আসবে বেশি? নেক আমল।